পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিয়েছি। পটলের এই রেসিপি খাওয়ার পরে পটলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গিয়েছে। আমি কয়েকটা পটলকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর লবণ। এর ভিতর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তারপর আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি আলু কয়েক টুকরা, এগুলোকে আমি ভেজে নিব। কিছু সময় ভেজে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পটল। আলুর সাথে পটলটাকে বেশ কিছু সময় একটু ভেজে তারপর আমি তুলে নিব। তরকারিগুলো তুলে নিয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দেবো প্যানের ভিতর। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছু সময় একটু ভেজে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া আর রসুন একসাথে বাটা প্রায় 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। তারপর মশলাটাকে পানি দিয়ে কষিয়ে আমি এর ভিতরে পটল আর আলু দিয়ে দিচ্ছি। কিছু সময় আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি ছাড়াই আমি